যেমন আমাদের পাশে একটা দেশ আছে, ওনারা নিজেই প্রায় বলে বাংলাদেশের চট্টগ্রাম আর দিনাজপুর দখল করে নেব। তাহলে মানুষের টার্গেট থাকে দেশ দখল করার। এবার বলুন তো শেরপুরীর মুসলমানেরা, যদি ভারত আমাদের দেশ দখল করতে আসে আমরা কি চুপ করে বসে থাকবো? কথা বলেন, চুপ করে বসে থাকবো? জানি আমাদের মারণাস্ত্র নেই, জানি আমাদের ক্ষেপণাস্ত্র নেই, কিন্তু ভারত জেনে রাখো তোমার আছে মারণাস্ত্র আর আমার আছে তেল ভরা ঈমান। কি আছে? 313 জন লোক নিয়ে বদরের যুদ্ধে মুজাহিদরা কি বলে জিহাদ করেছিলেন। পক্ষান্তরে বিশ্ব কাফেরেরা একজোট ছিল। কাফেরেরা হেরে গেল না মুসলমানরা হেরে গেল? আফগানিস্তান বলে একটা মুসলিম দেশ, সব মিলে 4.5 কোটি 5 কোটি মানুষ, বিশ্ব মোড়লদেরকে কুপকাত করে তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। কারণ রাশিয়ার মারণাস্ত্র ছিল, লন্ডনের মারণাস্ত্র ছিল, আমেরিকার মারণাস্ত্র ছিল, কিন্তু 3টে দেশের কারোর মনে ঈমান ছিল না। আফগানের ঈমান ছিল, তাই ঈমানদারেরা টিকে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ঈমানের চাইতে বড় সম্পদ, দামি সম্পদ আর পৃথিবীতে কিচ্ছু নাই। ভারত, তুমি যদি আমাদের দেশ দখল করতে আসো, আমাদের এক পাশে আছে পাকিস্তান, আর এক পাশে আছে আফগানিস্তান, আর ভারত তোমার ভিতরে আছে জম্মু কাশ্মীর, আর আমরা এই পাশে আছি বাংলাদেশ। যদি সবাই মিলে একসঙ্গে নারাই তাকবীর স্লোগান দেই আর বাঁশের লাঠি এক কান করে যদি হাতে নেই, ভারতের মোদি দাদা ধুতির গিরে দেওয়ার সময় পাবা না। কারে ভাই দেখাও, মুসলমানরা মরলে শহীদ, বাঁচলে গাজী, আর হিন্দুরা মরলে বিনারে জাহান্নাম। সুতরাং আমরা মরলে হয় জান্নাত আর বেশি গেলে গাজী। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং কারোর টার্গেট থাকে দেশ দখল করার। এবার আসুন, কেউ কেউ ক্ষমতায় যেয়ে ক্ষমতার চেয়ারেই বসে বলে ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুপাইয়ে চুপাইয়ে মারবো। অথচ উনিও জানে না যে দুপুরবেলার বিরিয়ানি ভাত ওনার কপালে আছে না নাই। ময়দানে যখন মানুষ মারা হচ্ছে, উনি ফোন দিচ্ছে পুলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, পুলিশের কাছে বলতেছে কি খবর? কয় স্যার ম্যাডাম প্রায় পরিষ্কার। আবার এদিকে বলতেছে রান্নার কি খবর? কয় ম্যাডাম কেবল শুরু করিস। পুলিশের হেড কে বলতেছে, আইজি কে বলতেছে, ডিআইজি কে বলতেছে মেরি আসো একসঙ্গে বসে বিরিয়ানি খাবো। কিছুক্ষণের ভিতরে সেনাবাহিনীর প্রধান যেই বলতেছে ম্যাডাম লাইন খারাপ। কয় কি হয়েছে? কয় ওরা শাহবাগ পর্যন্ত আইছে, আর 45 মিনিট সময় পাইলেই ওরা আপনার আলু ভর্তা করে ফেলবে। ম্যাডাম বললেন আমার বিরিয়ানি। বাবুসি বললেন আর মনে হয় কপালে জুটল না। কার খেলা? এই মুসলমান জোরে বলুন তো কার খেলা? আরো জোরে বলতে হবে খেলা কার? তাহলে কেউ দেশ দখল করতে চাই, কেউ ক্ষমতাকে ধরে রাখতে চায়। এবার আসুন আমার নবীর বেলায় যাই। আমার নবী এসেছিলেন গোটা পৃথিবীর হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পাদ্রী সকলের মুক্তির জন্য এসেছিলেন আমার নবী। নবী পৃথিবীতে এসেছিলেন কতই রবিউল আউয়াল? এই মুসলমান কথা বলবেন, আপনারা কি শীতে আড়ষ্ট লেগে গেছে নাকি আপনাদের? সামান্য একটু বাতাস উঠলে আর মুসলমান যদি দুর্বল হয়ে যায়, তা ভারত যখন গুলি করবে তখন তো একটারও পাওয়া যাবে না। এর মধ্যে আপনারা কাট। যদি বৃষ্টি আসে, যদি বর্ষা আসে, অনেকদিন বর্ষা হয় না, যদি বর্ষা আসে, এখানে কারোর কোনো হাত আছে? গুলি করে কি বর্ষা বন্ধ করা যাবে? হ্যাঁ, শেখ হাসিনা থাকবে হয়তো বন্ধ হইতো।
কারণ শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি ওনারা প্রায় বলতেন যে আমরা ঝড়ের সঙ্গে মোকাবেলা করব, আমরা করোনার সঙ্গে মোকাবেলা করতে পারি, কিন্তু এখন ওনার বাহিনীও নাই, ওনারাও নাই। ঝড় বৃষ্টি যদি আসে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, যদি এসে যায় আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? ততটুক সময় অন্তত বাঘের বাচ্চার মতন, বীর পুরুষের মতন বসি। আল্লাহ আমাদের কবুল করুক। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি বৃষ্টি দাও, আমাদের দুঃখ নেই, কারণ তোমার পরে আমাদের হাত নেই, তোমার পরে আমরা হাত দেব না। তবে এই কর্তৃপক্ষ একটা মাদ্রাসার জন্য অনেক কষ্ট করে মাহফিলটা দিয়েছে, যদি তোমার একটু দয়া হয়, যদি তোমার একটু করুণা হয়, আধা ঘন্টা 40 মিনিট তোমার করুণার ছায়াতলে আমাদেরকে রেখে মাহফিলটা সুষ্ঠু হয়ে পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের এতটুকু সময় দান করো, তোমার হাতের পরে, তোমার ক্ষমতার পরে আমাদের কোনো কিছু করার নাই। তুমি যদি এখনই বৃষ্টি দাও, আমাদের কিছু ঠেকানোর মতো লাইন নাই। তবে একটা দিনই প্রতিষ্ঠানের খাতিরে যদি একটু সময় আল্লাহ তুমি দাও, তাহলে আমরা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবো। না দিলেও কৃতজ্ঞতা প্রকাশ করবো, দিলেও কৃতজ্ঞতা প্রকাশ করবো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যখনই বলতেছি আল্লাহ তুমি রহমত করো, তখনই একদল লোক মনে করতেছে ঝড় বৃষ্টির জন্য যখন হুজুর দোয়া করিছে তখন আমরা আবার বাদামের দোকানে যাই। এইগুলোর কারণেই আল্লাহর গজব নাজিল হয়। আজকের এই মাহফিলে বাদামের লোক, চার দোকানের লোকগুলো সব যদি আসতো, তাহলে এখানে কোনো জায়গায় জায়গা থাকতো? জোরে বলেন জায়গা থাকতো? কিন্তু ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করার পরেও কিছু মুনাফিকরা ওই বাদামের দোকানে এখনো ঘুরে বেড়াচ্ছে। যদি গজব আসে তাই এদের জন্যই আসবে। এই জন্য যারা বাদামের দোকানে আছেন, চার দোকানে আছেন, দয়া করে অল্প সময় এসে বসুন। আল্লাহ আমাদের কবুল করুক। খুব বেশি সময় আপনাদের কষ্ট দেব না, দয়া করে ওটা চলা করবেন না। আমি জানি কিছু কিছু মুরব্বী লোক একটু আড়ষ্ট হতে পারে, এই জন্য চলে যাচ্ছে। আমিও যাব, বাবা একটু দয়া করে বসি। আপনাদের বাড়ি এলাকায় আর আমার বাড়ি দূরে, সুতরাং আমরা কেউ না যাই, তারপরও দুই একজন উঠতেছে। আল্লাহ আমাদের কবুল করুক। নবীজি এসেছিলেন কতই রবিউল আউয়াল? আরো জোরে বলেন। রাতে না দিনে, রাতও নয় দিনও নয়। নবী যখন পৃথিবীতে এসেছিলেন তখন রাত শেষ হয়ে যায়নি, পূর্ব দিগন্ত থেকে এখনো সূর্য মাথা উঁচু করিনি। তাহলে বোঝা গেল রাতও নয় দিনও নয়। নবীজির মা আমেনা বলেছেন, নবীজিকে পেটে নিয়ে আমি যখন ঘরে শুয়ে থাকতাম, মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত। ঘুম থেকে জেগে দেখতাম আমার মাথার উপরে চাঁদ আর তারা খেলা করছে। নবীজি ঘরে শুয়ে শুয়ে কি দেখতেন? চাঁদ আর তারা। তাহলে বোঝা গেল নবী যে ঘরের ভিতরে শুয়েছিলেন সেই ঘরে কি ছিল না? ছাদ ছিল না, ছাউনি ছিল না। ছাদ ছাড়া, ছাউনি ছাড়া একটা ঘরে আল্লাহ নবী আসলেন। তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমেনা বর্ণনা করেছেন, আমি নবীকে ঘরে নিয়ে পেটে নিয়ে শুয়ে আছি। এরকম উত্তর দিগন্ত থেকে বাতাস এসেছে, উত্তর পাশের বেড়াগুলো ভেঙে গেছে। দক্ষিণ পাশ থেকে বাতাস এসেছে, দক্ষিণ পাশের বেড়াগুলো ভেঙে গেছে। তাহলে বোঝা গেল নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘরের বেড়াগুলো কি ছিল না? মজবুত ছিল না। এমন একটা ঘরে 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীকে আল্লাহ পাঠালেন। যখন পাঠালেন তখন ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেলও ছিল না। তাহলে বোঝা গেল ছাদ না থাকলে, বেড়া না থাকলে, তেল জ্বালানোর ব্যবস্থা যদি না থাকে, আল্লাহ পাক তার নবীকে ঠিক পৃথিবীতে পাঠাবেন, কারোর বাধা দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, গোটা মক্কায় সংবাদ হয়ে গেল চাঁদের মতন ফুটফুটে নূরের আলো ঝলমল করে একটা মানুষ আমেনার পেট থেকে দুনিয়ায় এসেছে। সবাই আসলো দেখতে, কেউ বা দেখতে আসলো না। নবীর ফুপি আম্মা উম্মে হানি ছিলেন একটু দূরে। তিনি এসে দেখে ঘরটা অন্ধকার। ফুপি আম্মা জিজ্ঞেস করলেন, ভাবিজান
এমন একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান দুনিয়া আসলো, ঘরটা অন্ধকার কেন? আমেনা বললেন, বোন, লণ্ঠন জ্বালানোর মতন তেল আমার ঘরে নাই। উম্মে হানি বলেন, আমি নবীর মুখের থেকে কাপড়টা সরাই দিলাম। নবীর চেহারাটা এত উজ্জ্বল ছিল যে নবীর চেহারার আলোয় গোটা অন্ধকার ঘরটা আলোয় ঝলমল করে উঠেছে। আমার ভাইয়েরা, আসুন এবার একটা তাকবীর দিয়ে শুরু করি। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আসুন, এই কোরআন কে নাজিল করেছেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমরা কদরের রাত্রিতে কি নাজিল করেছি? কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন কে নাজিল করলেন? কোরআন যে আল্লাহর কিতাবের ভিতরে কোনো সন্দেহ? আরো জোরে বলেন সন্দেহ। সেই কোরআনের সূরা ফতিরের 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। আসুন, আল্লাহ বলতেছেন, আল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, ওহীর মাধ্যমে আমি বা আমরা সবাই মিলে যে কিতাব তোমার পরে নাজিল করেছি, হুয়াল হক, ওই কিতাব অবশ্যই সত্য। তাহলে কোরআন নাজিল করেছেন কে? এই কিতাব সত্য কে বললেন? আরেকটু জোরে বলেন, কে বললেন? এই কোরআন সত্য না মিথ্যা আমি আপনাদের কাছে জানতে চাই। অবশ্যই সত্য। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে এই কিতাব নাজিল হলো মানুষের জন্য, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের কিতাব। এখানে যারা বসে আছেন, সামনে যারা বসে আছেন, এপাশে যারা বসে আছেন, মহিলা অঙ্গনে যারা বসে আছেন, তারা সব মানুষ না অন্য কিছু? সবাই মিলে বলবেন। যারা এই 15 বছর দেশ স্বাধীন করলো, দেশটা রেখে লুটিপুটে সর্বনাশ করলো, ওরা কি মানুষ না অমানুষ? মানুষ। যারা বিএনপি করে তারা কি মানুষ? যারা জামাত ইসলাম করে তারাও কি মানুষ? তাহলে এই কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? তাহলে আওয়ামী লীগের জন্য এই কোরআন, জামাতের জন্য এই কোরআন, বিএনপির জন্য এই কোরআন, জাতীয় পার্টির জন্য এই কোরআন, মুসলমানের জন্য এই কোরআন, হিন্দুর জন্য এই কোরআন, খ্রিস্টানের জন্য এই কোরআন, বৌদ্ধের জন্য এই কোরআন। এই কোরআন সকল মানুষের জন্য। এবার আসুন, এই কোরআন যে নাজিল হলো মানুষের জন্য, এই কোরআন কি জন্য নাজিল হলো আমাদের জানা দরকার আছে না নাই? আপনারা আসছেন কি শোনার জন্য? আপনাদের একটা দাবি আছে না নাই? দাবিটা কি? আপনারা কি শুনবেন? কোরআন শুনবেন। কমিটি আপনাদের দাওয়াত করে নিয়ে আসছে, কমিটির একটা দাবি আছে না নাই? সে দাবিটা কি? হ্যাঁ না, সে দাবিটা হলো আপনাদের বসার ব্যবস্থা করে দেব, আপনাদের ভালো কোরআন শোনাবো, আপনারা আমাদের মাদ্রাসায় একটু কি করবেন? দান করবেন। তাহলে কমিটির দাবি হলো ভালো পরিবেশ নিয়ে আসবো, ভালো বক্তা নিয়ে আসবো, তোমাদের শোনাবো, তোমরা আমাদের মাদ্রাসার দিকে একটা লক্ষ্য করবে। এটা হলো তো আপনাদের দাবি, ওটা হলো কমিটির দাবি। আর আমি আসছি, আমার কাছে আপনাদের দাবি কোরআন শোনার, আর আমারও কিন্তু আপনাদের কাছে একটা দাবি আছে। সেই দাবিটা কি? যে শেষ মোনাজাত না করা পর্যন্ত যাওয়া যাবে না। তাহলে সকলের প্রতি দাবি আছে। এবার বলুন তো, কোরআন আপনার পরে নাজিল হয়েছে, কোরআন আপনাদের কাছে দাবি আছে না নাই? অবশ্যই কোরআন আপনাদের কাছে দাবি নিয়ে বসে আছে। সেই কোরআনের দাবি, কোরআন এবং হাদিস অনুসারে যেটা পেয়েছি, ওই কোরআনের দাবি হলো 6টা। কয়টা? অন্তত আর কোনো ওয়াজ না হোক, এই 6টা দাবি অন্তত শুনে যান। কয়টা দাবি? আরো জোরে বলেন। কোরআনের দাবি আপনাদের কাছে, আমার কাছে
বক্তার কাছে, বিএনপির কাছে, জাতীয় পার্টির কাছে, জামাতের কাছে কোরআনের দাবি কয়টা? 6টা দাবি যাচ্ছি। তার আগে বলুন তো কোরআনের বিষয়বস্তু কয়টা? এই কোরআন কয়টা বিষয় আছে? এর ভিতরে 5টা। কোরআনের বিষয়বস্তু কয়টা? 5টা। আর কোরআনের দাবি কয়টা? 6টা। কোরআনের বিষয়বস্তু হলো 5টা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন নাযালাল কোরআন আলা খামসিন, 5টা বিষয়ের উপরে কোরআন নাজিল হয়েছে। কয়টা বিষয়? 1 নম্বর হালাল, 2 নম্বর হারাম, 3 নম্বর মুহকাম, 4 নম্বর মুতাশাবিহা, 5 নম্বর হালাল ফাহাল্লা, 5 নম্বর হলো মুতাশাবিহা, 5 নম্বর হলো আমসাল, ফাহাল্লা হালালাহু ফাহাররামা হারামাহু, আমিলু মুহকামান আমিনু মুতাশাবিহান ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। নবী বলেন কোরআন কয়টা বিষয় নাজিল হয়েছে? একটা হলো হালাল, একটা কি? আরো জোরে বলেন, একটা কি? এবার বলুন তো ছাগলের গোশত খাওয়া কি? হালাল। গরুর গোশত খাওয়া কি? মহিষের গোশত খাওয়া কি? মুরগির গোশত খাওয়া কি? এগুলো যেমন হারাম হালাল। এবার বলুন তো ছাগল জবাই করলে কয় সের গোশত হয়? কয় কেজি গোশত হয়? একটু শরীর স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে 12 কেজি 14 কেজি গোশ হয়। এবার একটা কুকুর জবাই করলে কয় কেজি গোশ হয়? কাছাকাছি। এবার বলুন তো কুকুরের গোশত লাল না সাদা? ছাগলের গোশত লাল না সাদা? ছাগলের গোশত লাল, কুকুরের গোশত লাল। ছাগলের গোশত খাওয়া হালাল, আর কুকুরের গোশত খাওয়া কি? আরো জোরে বলেন, কুকুরের গোশত খাওয়া কি? এই হারামটা কে বলে দিলেন? আল্লাহ। এবার বলুন তো গরুর গোশত খাওয়া কি? এবার বলুন তো গরুর গোশত খাওয়া যদি হালাল হয়, বাঘের গোশত খাওয়া কি? হারাম। তাহলে গোশত হইলেই হবে না, যেটা আল্লাহ হালাল করেছে ওইটাই গ্রহণ করতে হবে, যেটা আল্লাহ হারাম করেছে ওইটা বর্জন করতে হবে। ঠিক তদ্রূপ নেতা হইলেই হবে না, নেতা বৈধ হওয়া লাগবে। বৈধ নেতা ছাড়া অবৈধ নেতা যদি হয় সেটা নেতা হালাল নেতা হয় না।